মেট্রো রেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী আর শিক্ষার্থীরা 25% ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। এদিকে বর্ষার আগেই মশা নিয়ন্ত্রণে সরকার প্রধানের নির্দেশনার কথা তুলে ধরেন ঢাকার 2 সিটির প্রশাসক। আর বগুড়া নয়, রাজধানীর কড়াইলবস্তি থেকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে বলে জানালেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। মফির রহমানের রিপোর্ট। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। উপকূলীয় অঞ্চলে বাহিনীটির কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এরপর স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর নির্দেশ দেন সরকার প্রধান। বলেন, শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দিতে হবে। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 3 সিটির প্রশাসক। ঢাকার প্রশাসকরা বলেন, আওয়ামী লীগ আমলের লুটপাটে সিটি কর্পোরেশন তহবিল প্রায় শূন্য। এজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চাওয়া হয়েছে। দীর্ঘ 17 বছরে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন, এবং তারা যত কাজের ছিল বিল, মানে এমন কোনো কিছু নাই যেগুলোকে টাকা পয়সা বিল যেভাবে তারা পরিশোধ করেছে, প্রায় 470 কোটি টাকা, যেটার কোনো ই নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। পরে রেলপথ ব্যবস্থাপনা উন্নীতকরণে নানা পরিকল্পনা নিয়ে বৈঠক করেন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টরা। বৈঠক শেষে রেলমন্ত্রী জানান, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য মেট্রো এবং আন্তঃনগর রেল 25% ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, স্টুডেন্ট যারা, তাদের জন্য ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট। এবার ঈদযাত্রা স্বস্তির হবে উল্লেখ করে তিনি বলেন, সড়কপথে কোনো ভাড়া বাড়বে না। ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি, আর কি নজরদারিতে রেখেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, 10 মার্চ কড়াইলবস্তি থেকে ফ্যামিলি কার্ড পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যে আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসন যে কড়াইলবস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। এছাড়া নদী, নালা, জলাধার খনন ও পুনঃখননের উদ্দেশ্যে গঠিত সেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।